ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খান এবার তুফান নিয়ে আসছেন। প্রিয়তমা রাজকুমার সিনেমায় সাফল্যের পর পর্দায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের কিং খান খ্যাত এই নায়ক। ইতিমধ্যে তুফান সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে, যেখানে শাকিবকে বিধ্বংসী রূপে দেখা গিয়েছে। এদিকে টিজারটি প্রকাশ হওয়ার পরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে কথা বলেছেন ঢাকায় সিনেমার নায়িকা ও ছোট পর্দার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শাকিবের সমালোচকদের রীতিমতো একহাত দিয়েছেন মিম। বলেছেন, আমরা অনেক দিন থেকেই অপেক্ষা করছি যেন শাকিব ভাইকে দেখতে পারি। আমার তো প্রথমে মনে হয়নি বাংলাদেশের সিনেমা দেখছি। এটা আমাদের সবার ভালো লাগার বিষয়, কারণ আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যেন এই ধরনের ভিন্ন লুকে শাকিব ভাইকে দেখতে পাই। নায়িকা বলেন, যারা সমালোচনা করে তারা আসলে ততটুকুই পারে। ঘরে বসে ফেসবুকে 2-3টি কমেন্টস সবাই লিখতে পারে। কাজ করানোটাই মূল বিষয়। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, যে ভালো কাজ করবে তাকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। আমি এটাকে ভিন্নভাবে দেখি না। এই সময় মিম 2টি সিনেমার কাজ শুরুর কথা জানিয়ে বলেন, ছবির গল্প নির্ধারণ করা হয়েছে। এই বছরের শেষেই শুটিং শুরু হবে। খুব দ্রুতই নতুন ছবির কাজ শুরু করব। এদিকে শনিবার সকালে শাকিব খান তার ফেসবুক পেজে তুফান সিনেমার একটা পোস্টার পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেন, তুফান অফিসিয়াল পোস্টার। সঙ্গে সঙ্গে ভক্তদের নানা কমেন্টে ভাসছেন শাকিব খান। বাংলাদেশ ও ভারতের 3টি সংস্থার যৌথ প্রযোজনায় তুফান সিনেমাটি নির্মিত হয়েছে। সংস্থাগুলোর মধ্যে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই এবং ভারত থেকে যুক্ত রয়েছে SBF। শাকিব খান, টলিউড নায়িকা মিমি চক্রবর্তী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সব কিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খানের তুফান।